শেষবার তার সাথে যখন দেখা মাঠের ওপরে, বলিলাম, একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার যদি ইচ্ছে হয় 25 বছর পরে। এই বলে ফিরে আমি আসিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল, ইঁদুর পেঁচারা জ্যোৎস্নায় ধানক্ষেত খুঁজে এলো গেল। চোখ বুজে কতবার ডানে আর বায়ে পড়িল ঘুমায়ে, কত কেউ রহিলাম জেগে আমি একা। নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময়। 25 বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে, পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে। চড়ুইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভিজে, পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা খড়খড়। শশা ফুল দু একটা নষ্ট সাদা শশা, মাকড়ের ছেঁড়া জাল, শুকনো মাকড়সা লতায় পাতায়। ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়, দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের গায়ে। ইঁদুর পেঁচারা ঘুরে যায় মাঠে মাঠে, খুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে। 25 বছর তবু গেছে কবে কেটে। জীবন দাসের কবিতা 25 বছর পরে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতার একটি। 30-এর কবিদের মধ্যে যে ভাঙচুর, জীবনের যে জীবন দেখার যে দৃষ্টিভঙ্গি, সে জীবন দেখার ভঙ্গির সাথে জীবনের সাথে আর কারো মিল খুঁজে পাওয়া যায় না। জীবন দাস তার উপমা, শব্দ প্রক্ষেপণ সকল কিছুতেই স্বতন্ত্র। জীবন দাস তার ভাষায় স্বতন্ত্র। জীবন দাসের ভাষা এত সর্বগ্রাসী যে 2025 সালের তরুণতম যে কিশোর কবিতা লিখতে আসছে তাকেও খেয়ে দিতে চায়। সুতরাং এই প্রিয় কবির কবিতা পাঠ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন।